সবাই মিলে সেদিন বলবে আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই। যেদিন ফরিয়াদ করবে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলবে পর্দাগুলো সব পর্দাগুলো সরে যাবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে মালিক তার গোলামের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর মালিক একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। আমরা বুজুর্গি খুঁজি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ঘেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণি অনুবিপিনী গণিকা আপন লাবণ্যবাণী ঠিক্কন নিক্কন তিন কপিনী গুণ গগন পিনাক পণ্যবান ছু। এরপরে তাকে যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, তিনটা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করবেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলো পারে না, এগুলো তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কি? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2জন যুবক আইসা বসছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলেন ওই যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনে 2জন যুবক আইসা বসছে। এবার সবাই আর একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন, কয় নাম্বারে আছেন? 5 নম্বরের পরে এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। 3টা ছেলে মারা গেছে, অথবা আপনার মেয়ে মারা গেছে, 3জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছেন? আল্লাহ আল্লাহ, হাতটা নামান। আল্লাহ দেখেন কিরকম বাপ, দেখেন কিরকম 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহর কোনো দোষ দেয় নাই। 3 সন্তান যার চলে গেছে, আল্লাহর কোনো দোষ দেয় নাই। এমন বলে না আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি খালি আমারে দেখলাম, এইরকম না বলে মালিকের প্রশংসা যে করেছে, এমন গোলামের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? একটা সন্তান মারা গেছে, আমার নিজের একটা সন্তান মারা গেছে। এরকম বহু আল্লাহর গোলাম আছেন যাদের একটা সন্তান মারা গেছে, আল্লাহর উপরে কোনো দোষ দেন নাই। বাইতুল হামদ নামে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে। আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট বুকে বেঁধে তোর সন্তান চলে যাওয়ার পরেও তুই সবর করেছিলি, যাও যাও, আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিলাম। এবার আমার সামনে যারা বসছেন, একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এমন মা আমি দেখেছি ফিলিস্তিনে,
যেই মা সন্তানের মুখের মাস্কটা সরায় দিচ্ছে, কার বয়ে তুমি আটকায় রাখছো? তুমি খুলে দাও, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। এমন বাপ দেখেছি, 3 জন সন্তান মারা গেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে, মালিক আমার এই সন্তানদের বিনিময়ে জাহান্নামের আগুন আমার জন্য আপনি হারাম বানায় দিন। আমি বাপ বুকের ভিতরে পাথর বেঁধে সহ্য করলাম, মালিক আপনি জাহান্নামের আগুন হারাম বানায় দিন। যেই ফিলিস্তিনিরা হাজার হাজার, বর্তমান জাতিসংঘ বলতেছে 70,000, আমি বলি 1,40,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে। এই অল্প কয়েকদিনের ভিতরে মুসলমানদের ঘর বাড়ি গুলা এমন ডাস্টবিনের মতো হয়ে গেছে, স্তূপাকৃতি হয়ে গেছে। 1,40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে নারী, সন্তান বাপ হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। ছোট শিশু বাচ্চা নিজের বোনকে কাঁধে নিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে আর ডাকতেছে, আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে। আমরা আমাদের বাচ্চাদের পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াই, আর আমাদের ফিলিস্তিনের কলিজাগুলা খাবার খাবার বলে খাবারের জন্য দৌড়ায়। আজকে যখন সারা দুনিয়ায় এমন অবস্থা, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর ভিতরে 2,20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এখনো যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম যিনি একটা কদম আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে শরণার্থী ক্যাম্পে গেছি। একটা শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখছি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, উচ্চারণ আসতেছে না, শুধু ঠোঁট নড়তেছে, উচ্চারণ করতে পারতেছে না। এই দৃশ্য দেখে মনে করলাম, আল্লাহ বাংলাদেশে তুমি যে সুযোগ দিয়েছ দিন কায়েমের, এই সুযোগ পাওয়ার পরেও এখনো যদি আমরা না বুঝি, ভারত কর্তৃক বড় ধরনের আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? খান খান হয়ে যাবে দেশ। আপনি মনে করেন না যে হুজুর আমরা কিছু একটা হয়ে গেছি। হিন্দের যে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, রক্ত মুসলমানের টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট, একটু কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক একেবারে ইয়ং, আমার খুব মহব্বতে তরুণরা আমার সবচেয়ে আগ্রহের, এরা ফিলিস্তিনদের সবচেয়ে ভালোবাসে। আমি তরুণদেরকে একেবারে শুরু থেকে লক্ষ্য করছি, কয়েকজন তরুণ পিছনে দাঁড়ায় মনোযোগ নিয়ে শুনতেছে। তারা দাঁড়ায় দাঁড়ায় শুনুক, কোনো অসুবিধা নেই। কিছু লোক দাঁড়ায় থাকলে এটাও একটা সৌন্দর্য। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় বলেন, এই যে ফিলিস্তিনে কয়েকদিন আগে যুদ্ধবিরতির নাম করে তারা একটা নাটক সাজাইছে, এখন আবার তারা মুসলমানের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বোঝায় দিয়েছে কোনদিন তারা থামবে না। এখন তাদের থামার সময় না, তারা এখন 3rd টেম্পল বানাবে, হাইকেল সুলাইমানি।
আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা হাইকেল সুলাইমানি তৈরি করবে। আমেরিকা থেকে লাল গরু কিনে আনছে, এটা জবাই করবে তারা, পাহাড়ের উপরে নিয়ে তারা জবাই করে ওই রক্ত দিয়ে পবিত্র করবে। এদের ধর্মীয় চিন্তা পথভ্রষ্ট চিন্তা। এই চিন্তায় তারা এখন নিমগ্ন হয়ে আছে। বাইতুল মুকাদ্দাসকে কখন ভেঙে ফেলবে, কখন ধ্বংস করে দিবে, এই ধ্বংস প্ল্যান তারা দিন দিন তৈরি করতেছে। বলতেছিলাম একদিকে যেমন ফিলিস্তিন ইসরায়েল দ্বারা বিরাট জুলুমের শিকার হচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে। 15 বার তারা ফিলিস্তিনের উপরে 15টা বার যুদ্ধ শুরু করেছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করেছে। 15 বার তারা ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই, শর্ত ভঙ্গ করেছে। প্রমাণিত হয়েছে এই দুনিয়ায় তাদের থাকার মতো কোনো অধিকার নাই। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসতেছে এক একটা পাথর বলে দিবে ওরা এই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওর গর্দানটা উড়ায় দাও। মুসলমান গর্দান উড়ায় দিবে, বলেন আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মায়ায় ভাই কি সুন্দর তাকবীর দিচ্ছে। আপনি কি মনে করছেন যদি আজকে ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, বাংলাদেশের একজন দুজন নয়, লাখ লাখ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটির জন্য জিহাদ করত। কিন্তু অনেক দূরে ফিলিস্তিন, ছোট ছোট বাচ্চাদের মনে যে পরিমাণ মায়া, ছোট ছোট বাচ্চারা নতুন প্রজন্ম, তারা ফিলিস্তিনের প্রতি যেই মায়া, আমার মনে হয় সেদিন বেশি দিন দূরে না, সমূলে ইসরায়েলিরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারটা গেছে প্রিয় ভাইরা? কত কত? 6 নাম্বার। মাশাআল্লাহ, 6 নাম্বার পর্যন্ত কি আপনাদের মুখস্থ হয়েছে? কে কে শুনাইতে পারবেন বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার সাথে কিছু পুরস্কার সামনে থেকে রাখতে হবে, বলার সাথে সাথে একটা করে হাদিয়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখেন এখানে আইসা কত রকম কত সুন্দর সুন্দর কথা বলছে সবাই। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, চুল যদি ইসলামের জন্য পাকা, বিড়ি খায় না, বিড়ি খাইতে খাইতে পরে কিছুদিন পরে চুল পাকায় ফেলছে, লাভ নাই। 5 নাম্বার, আল্লাহু আকবার, 40 দিন জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, মাশাআল্লাহ 3 সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এইবার প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আইনান লা তামাসসুহুমুন নার, 2টা চোখ আল্লাহ যাদেরকে দিয়েছে, 2টা চোখ বড় দামি। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দিয়ে শেষ হয়ে গেছে। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলতেছে। একটাবার মনে করেন এই চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর কাবা দেখব। যদি আল্লাহকে দেখার স্বপ্ন থাকে, কাবা দেখার স্বপ্ন জাগে, এই চোখ বড় দামি হয়ে যাবে। চোখ দিয়ে যদি পানি ঝরে,
এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার একটু চুপ করে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। কত রকমের রং বেরঙ্গের এই পৃথিবী, এর মধ্যে ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ 1 মিলিয়ন 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। এই দেখেন, আমি যত কালার দেখতেছি, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, দেখা মাত্র বুঝতেছি। চোখ বলে দিচ্ছে এইটা এই কালার। চলে কেন? যদি আল্লাহ নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ছবি দেখলেন, এই কয়বার নিয়তের যদি তুমি তোমার চোখের খেয়ানত করো, এই কয়বার খেয়ানত করলে তোমার চোখটা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় কোটি কোটি মুসলমানের চোখটা অন্ধ হয়ে যেত। মাঝে মাঝে যখন আমি অন্ধ কাউরে দেখি, 2টা হাত ধরে বলি, ভাই আপনি আমার কিছু নসিহত করেন। অন্ধদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এর মধ্যে একদিন এক অন্ধ ভাইরে বলতেছিলাম যে, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? বলতেছে, না হুজুর, স্বপ্নেও কিছু দেখি না, স্বপ্নে শুধু শুনি। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যখন ঘুমায় যাই আমারও তো 2টা চোখ বন্ধ হয়ে যায়, জগৎটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকারের ভিতরেও তুমি কত কিছু স্বপ্নে দেখা দাও, কত কিছু চোখের সামনে নিয়ে আসো। যেই লোকটা জীবনে কোনোদিন দেখে না, স্বপ্নেও দেখে না, শুধু শোনে, আল্লাহ পাক সেদিন চোখের হিসাব দিবেন। চোখ সেদিন নিজে সাক্ষী দিবে। এজন্য হিসাব করে, চিন্তা করে চোখের খেয়ানতকে আটকান, খেয়ানত থেকে হেফাজত করেন। নজর হচ্ছে শয়তানের তীর, এই তীর থামা দেন, নজরটাকে ঠিক বানায় নেন। আল্লাহর ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কি? মাঝে মাঝে বৈশাখ কানবেন, আল্লাহ কত কিছু আপনি দিছেন, আল্লাহ এগুলোর যোগ্য আমরা ছিলাম না। এরকম চোখটা বন্ধ করে একটু মুরাকাবার হালতে একটু চিন্তা করবেন, আল্লাহ কত কিছু আপনি দিছেন, এগুলার যোগ্য আমরা ছিলাম না, এগুলার যোগ্য আমরা কোনো সময় ছিলাম না, আল্লাহ আপনি দিছেন। যদি আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, অন্তরটারে একটু নরম বানাইতে পারেন, চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, হতে পারে যিনি জাহান্নামের আগুন মাফ করে দিবেন তিনি কি? পানি দিয়ে যে আগুন নিবানো যায় না, কেউ যে আগুন নিবাতে পারে না, যেই জাহান্নাম বলে আল্লাহ আরো দাও, আরো দাও, কারে জ্বালাইতে হবে দাও, আল্লাহ শেষমেশ জাহান্নামের ভিতরে নিজের কুদরতি কদমটা, নিজের কুদরতি পাটা দিয়ে দিবে। জাহান্নাম কাত কাত করে আওয়াজ করবে যে জাহান্নাম কাউকে থামায় না, কাউকে ছাড়ে না, যেই জাহান্নাম কাউকে ভয় পায় না, জ্বালাইতে এক মুহূর্ত দেরি করে না, ওই জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে 2 ফোঁটা চোখের দ্বারা। জোরে করে আল্লাহু আকবার। 2 ফোঁটা চোখের পানিটা এত দাম। এজন্য মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদবেন, পারবেন না ইনশাআল্লাহ। এই 7 নম্বর হাদিসের 2য় অংশ, কষ্ট হয়ে যাচ্ছে এই মাশাআল্লাহ শেষ, আর কয়েকটা মিনিট দেখি কে উঠে, একমাত্র উঠবে তারা ওয়াকানাল ইনসানু কাতুরা। কৃপণ যারা তারা উঠবে, সে উঠতে নিবে, আপনি টান দিয়ে একটু আদর করে বসায় দিয়ে বলবেন, ভাই কৃপণতা করেন না, আজকে একটু বসে। কৃপণ বুঝেন? বগুড়ার ভাষায় কৃপণ কি বলে?
সিটটা বলে না, কিপটা না, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে কেউ কিপটা হইতে যায় না, হার কিপটা কৃপণ কোনটা আপনার আজকে হইতে যায় না। আজকে আপনি আল্লাহর জন্য দেওয়ার জন্য পিছনে 3-4 জন, মাশাআল্লাহ, এই তো সবাই আলহামদুলিল্লাহ, এই তো আছেন তো, মাশাআল্লাহ। এবার সবাই আমরা নিয়ত করি, এ মাহফিলে যারা বসছি এই চোখ দুইটারে কাজে লাগাবো, শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। 7 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ শুনেন। যেই চোখ এই জমিন পাহারা দিবে, রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে। শাহ সুলতান বলখি মহিসাওয়ার রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর অসংখ্য গোলাম রাত জেগে চোখের পানি সেরে সেরে কান্দে। এমন চোখের পানিওয়ালাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? পুলিশের ভাইদের জন্য সুযোগ আছে, র্যাবের ভাইদের জন্য সুযোগ আছে, যারা হালাল খায়, এরা দেশের জন্য রাত জেগে পাহারা দেয়। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায় তখন তারা এই জাতির নিরাপত্তায় পাহারা দেয়। যদি আপনি ঘুষ না খান, মানুষের নিরাপত্তা দেন, স্বৈরাচারীর সহযোগী না হন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা বলেন? সবাই একরকম না, সবাই একরকম না। এখন আলহামদুলিল্লাহ সব দিকে পরিবর্তন আসতেছে। সংস্কারের মধ্য দিয়ে এই দেশটা নতুন করে সাজাতে হবে। ঠিক কিনা বলে? আমরা এই দেশে কোনো চাঁদাবাজি চাই না। সবাই তো কয় না, কোন চাঁদাবাজি? জোরে বলেন, চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, লুণ্ঠন, এই ধরনের দেশ আমরা দেখতে চাই না। 5 আগস্টের রক্তের দাম এখনো শুকায় নাই। বাংলাদেশ অনতি বিলম্বে নতুন একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই পতাকা উড্ডীন হওয়ার জন্য আপনার আমার দায়িত্ব আছে না ভাইরা? আছে। প্রিয় ভাইরা আমার যারা বসছেন, 8 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছিলাম। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য যারা পরীক্ষা দিবেন, হাসতে হাসতে মৌতের আগে যিনি কালেমা নসিব করে দিবেন তিনি কি? ঠেলেও মানুষে নেওয়া যায় না, আর ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে, ঠেলেও নেওয়া যায় না। আপনি নিজে যদি জানেন যে একটু পরে আপনি মরবেন, এরপরে ঘুমাই কেমনে? স্বাভাবিক, আমরা মাহফিলে আসবো এই টেনশনেই তো অনেক সময় ঘুম হয়। মাহফিলে যাবো, একটা সফর আছে, আর কি লম্বা সফর, যে সফরের কোনো শেষ নেই। ওই সফরে যাওয়ার আগে যারা প্রস্তুতি নেয়, যারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ওই লোকদেরকে মালিক এত কবুল করে ফেলেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি আপনাকে শহীদি মওত দান করে দিবেন তিনি কি? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? মাদ্রাসার তালেবুল ইলমরা আসেন, একটু আসেন। এরা কোন দিকে যায়? ও পাশে মাদ্রাসা। অনেকে চিন্তা করছেন হুজুর মনে লম্বা ওয়াজ করবে, আর তো হয় না, তাড়াতাড়ি যায়। এই আমি শেষের দিকে। এবার সবাই একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে একটু শোনেন। সময় পেলে আরেকবার, আরেক বছর যদি সময় হয়, সুযোগ হয়, আসবো, সেই সময় ওয়াজ শুনবেন।
শেষ 8 নম্বরটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়েরা, 8 নম্বরটা বলতেছিলাম, শেষে কালেমা পাবে কারা? খালিদ বিন ওয়ালিদের একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, নাম শুনছেন? মওতার প্রান্তে ওনার একটা দুইটা না 19টা তরবারি ভেঙে গেছে শুধু কাফের মারতে মারতে। জোরে করে আল্লাহু আকবার। কি মানুষ! তো কাফেররা যখন মারছে, কাফের কি দুই একটু মারে নাই? ওনার গায়ের ভিতরে সব জায়গায় শুধু ছুরির আঘাত ছিল। খালিদ বিন ওয়ালিদ ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যু শয্যায় যখন উপনীত হয়ে গেছে, দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিছে। স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমার কি শাহাদাতের মওত হবে না? এত জিহাদের ময়দানে জিহাদ করলাম, আবার আল্লাহ কি ময়দানে কবুল করবে না? স্ত্রী শোনা দিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। প্রাণের স্বামী শোনেন, যদি আপনি মওত থেকে শাহাদাত চান, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? ওনার মনটা বড় খুশি হয়ে গেছে। সারাটা শরীরের ভিতরে ছুরির চিহ্ন ছিল। দিন বিজয়ের জন্য যেখানে গেছে, খালিদ বিন ওয়ালিদ কোন একটা যুদ্ধের ভিতরে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে নাই, বিজয়ের হাসি নিয়ে ফিরছে। জোরে করে আল্লাহু আকবার। সেই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে মারা গেছে। শাহাদাতের মওতের সওয়াব আল্লাহ দিবেন। আপনিও যদি শাহাদাতের নিয়ত করেন, জীবন তো আছে একটাই, মরতে হবে একবার। এই মওত যদি শাহাদাতের মওত হয়, অবশ্যই যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ। আল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ রে, উহুদের প্রান্তে যিনি শহীদ হলেন, আব্দুল্লাহ রে ডেকে আল্লাহ বলে, আব্দুল্লাহ তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলে, আমার মনটা চায় আরো 1000টা জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে ফিরে আসবো, 1000 বার ফিরে আসবো। আল্লাহ বলেন, এটার তো সুযোগ নেই। উনার সন্তান জাবের বিন আব্দুল্লাহ নবীজির কাছে জাবের আসছে, নবী সবাই আমারে অনেক খোটা দিচ্ছে, কিছু টাকা আব্বার কাছে পাবে, খুব খোটা দিচ্ছে। নবীজি বলছে, ঘরের মধ্যে কি আছে? অল্প কয়টা খেজুর আছে। যাও নিয়ে আস, অল্প কয়টা খেজুর নিয়ে আস। নবীজি বিসমিল্লাহ বলে একটু হাত দিয়ে নবীজি এবার বললেন, যাও যাও, সব পাওনাদারদেরকে ডেকে আনো। একজন একজন করে ডেকে আনছে। আল্লাহ নবী একজন একজন করে পাওনাদারদের হাতে হাতে উঠায় দিয়েছে। এরপরেও তাকায় দেখে সামান্য খেজুর থেকে খেজুর বাড়তে বাড়তে অনেক অনেক বেড়ে গেছে। নবী বলছে, যাও, যাবেন নিয়ে যাও। তুমি জানো আল্লাহ তোমার আব্বার লগে নিজে কথা কইছে। জোরে করে আল্লাহু আকবার। জীবনটা দিবেন কার জন্য? আপনি কেমনে বুঝবেন যে আপনার মৃত্যুটা ভালো হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে ভালো ভালো কাজ করবেন। মওতের আগে মাতবাড়ি কমায়া ভালো ভালো কাজ করেন। এখন আমরা মওতের আগে মাতবাড়ি বেশি করি, ভালো কাজ কম করি। মাতবাড়ি কমায়া ভালো কাজ বেশি করবেন। ইমামের ভুল কম ধরে ইমামের মুক্তাদি হয়ে সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহকে চিনার চেষ্টা করবেন। আমরা করি কি ইমামের পিছনে
অপ্রয়োজনে কাশ দিলে নামাজ হয়? জোরে কর, নামাজ হয়? অপ্রয়োজনে কাশি দিলে, হাঁচি না আসলে, এরপরে যদি হ্যাচু করে একটা হাসি দেন, হাঁচি হাঁচি, নামাজ হবে? অট্ট হাসি দিলে যেমন নামাজ হয় না, অপ্রয়োজনে হাঁচি দিলেন, আসে নাই এমনি হাঁচি দিলেন, হাই আসে নাই এমনি হাই তুললেন, কাশি আসে নাই, নামাজ হবে? নামাজ হবে। খবরদার ইমাম সাহেবের সিগন্যাল দিয়ে নামাজ নষ্ট করে যাবে। এইবার প্রিয় ভাইরা আমার, আয়াতের শেষাংশে চলে আসি। ফানিআমা আজরুল আমিলিন, সেদিন মাওলা প্রতিদান দিবেন, যিনি আমাদেরকে খুশি বানায়া দিবেন তিনি কে? এই যে আমি বন্ধ করে ফেললাম, পিছনে একজন মুরব্বী উঠতেছেন, মুরব্বী উঠছেন না, 5 মিনিট আগে আজকে না যাই, এই শেষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। উঠে নাই কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক জোয়ান ভাই, উনি এমনি বসবে ইনশাআল্লাহ, একটু পা ধরে গেছে এই জন্য দাঁড়াইছে। এবার সবাই কর, প্রতিদান দিবে কে? দেন প্রতিদান কিরকম একটু শুনুন। আল্লাহ পাক নিজে সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালামটা দিছে কে? সবাই উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম, যে যেখানে আছে ওইখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ পাক সেদিন উপর থেকে ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা ইমাম আযম আবু হানিফা একদিন পড়তে পড়তে গোটা রাত কাটায় দিয়েছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক বলবে, সব অপরাধী আজকে পৃথক হয়ে যাও, আজকে আমার নিয়ামত শুধু আমার গোলামদের জন্য। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাস্তাঘাটের উন্নয়ন সব করেছো একসঙ্গে। আজকে শুধু কথা হবে, যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, আমার জন্য লড়েছো, আমার জন্য করেছো, আমার জন্য হয়েছো, আমার জন্য বলেছো, তাদের সঙ্গে আজকে আমার কথা হবে। বলেন আল্লাহু আকবার। আর সবগুলো আল্লাহ ডিলিট করে দিল। কত আলেম সেদিন ডিলিট হয়ে যাবে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যে ইজ্জত আর যে সম্মান আল্লাহ দুনিয়ায় আপনি দিচ্ছেন, আল্লাহ আপনি এই সম্মান আখিরাতে প্রশ্নের কারণ বানায় দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দিয়েন। যে সম্মান আর যে ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে দিয়েছে, বিশেষ করে বাংলাদেশে যে ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিয়েছে, এই ইজ্জত সম্মান যেন প্রশ্নের কারণ না হয়। বহু আলেম ধরা খেয়ে যাবে। সেদিন আল্লাহ পাক সালাম দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, ও গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলে, সব দিছেন, কেমনে খুশি না হয়? আল্লাহ না চাইতেই তো সব দিছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ কি দেন নাই? গুনাহ গোপন রাখছেন। আমার যে গুনাহ আছে এগুলো যদি দেখানো যেত, একটা লোক আমার ওয়াজ শুনতো না। এই গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখছে। আল্লাহ বলবে, বান্দা তাহলে কিছু একটা চা, আবার আমার দিতে বড় মনে চাইতেছে।
আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি কত বলছি আল্লাহ আপনার ঘরটা একটাবার দেখতে চাই। যেই দিন প্রথম দেখাইছে আমার মনে হয়েছে আমি কালকে দোয়া করছি, আজকে আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহ চাওয়ার পর আল্লাহ দেখাইছে। এরপরে আল্লাহ এমন কবুল করছে, মাঝে মাঝে এখন মনে চাইলে যাইতে পারে, আল্লাহ ডাক দিলেই যাইতে পারে। আল্লাহ তাআলা যদি মানুষের ডাকে আর কবুল করে, দুনিয়ায় আল্লাহ কত কিছু দেন। এই যে আমাদেরকে কত কিছু দিছেন, আজকে এখানে আসছি পরে কত রকমের খাবার খাওয়াইছেন, আমরা এগুলার কোনোটার প্রাপ্য ছিলাম না। যিনি খাওয়াইছেন তিনি কে? এবার আমার ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহ সেদিন বলবেন গোলাম খুশি কি তোরা? আল্লাহ খুশি। আল্লাহ চাও কিছু দিমু, আমি কিছু দিতে আমার বড় ভালো লাগে। আল্লাহ কি দিবেন? সব তো নিছি। সেদিন মুসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা আসো আমরা সবাই মিলে আল্লাহরে বলি, এক নজর হলেও আমার মালিক আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহ। সবাই মিলে সেদিন বলবে আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই। যেদিন ফরিয়াদ করবে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলবে পর্দাগুলো সব পর্দাগুলো সরে যাবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে মালিক তার গোলামের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর মালিক একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ, গোলাম আরো অনেক 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 নিয়ামত সামনে আসে। এই চোখগুলোরে শুধু হেফাজত করে জমিনে দিন কায়েমের জন্য কাজ করে। আমি মনে করি বাংলাদেশে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি এটা বুঝে শুনে বলে থাকেন, যে বা যারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চান, ঐক্যবদ্ধ হন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসেন। এক কাতার ছাড়া আল্লাহ কখনো কোনোদিন বিজয় দেয় না, ঠিক কিনা বলেন? এক কাতারে আসেন। যদি এক কাতারে না আসেন, আগামী দিনটা বড় ভয়াবহ। 6টা শাস্তি বাংলাদেশের দিকে আসতেছে। আপনি খাতা কলমে আজকে লিখে নিয়ে যেতে পারেন। যদি ঐক্যবদ্ধ না হন, আগামী নির্বাচনের পরে আমার এই কথা মিলাই দেখেন। 1 নম্বর শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা দিন জানে না তাদেরকে দিয়ে দেশ শাসিত হবে। আর জায়গায় জায়গায় আমার মুসলমানেরা মার খাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে কাসরাতুস শারত, নতুন নতুন শর্ত আসবে। মাহফিল করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, করলেই মৌলবাদী তকমা দিয়ে আপনাকে চিহ্নিত করা হবে, ঠিক কিনা বলে? 3 নম্বর শাস্তি হচ্ছে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। টাকার বিনিময়ে আদালত বিচার বিক্রি হবে। আপনার দাম নাই, মূল্য নাই। মিথ্যা মামলা হামলা দিয়ে 30টা 40টা মামলা আপনার কাঁধের উপর দেওয়া হবে। 4 নম্বরে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে। এটাকে বলে গৃহযুদ্ধ। যদি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান, ডক্টর ইউনূসকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদের দাবি মেনে নতুন সংস্কারের দিকে এখন হাঁটেন, ঠিক কিনা বলে? কতদিন ধরে শিক্ষকরা বসে আছে, তাদের দাবি মানা হচ্ছে না। একজন শিক্ষকের ভিডিও আজকে দেখতেছি, তিনি একটা ইলিশ মাছ, আসলেও তো একটা 1.5 কেজির কেউ উঠা যাবে না, কিন্তু শেষ কথায় আছে
না না না, একবারে শেষ কথায়, এখন শুধু কৃপণরা উঠবে। শিক্ষকদের আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন শিক্ষক বলছে তার সন্তানকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতে পারেনি। সন্তান আবার বলছে, পরে পাঙ্গাস মাছ নিয়ে গেছে যে বাজান আমি ইলিশ কিনে আনতে পারিনি। শিক্ষক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ব্যাকবোন জাতির। এই ব্যাকবোন যদি সোজা করতে না দেন, এই জাতি বাঁকা হয়ে যাবে। এই জন্য জাতি অলরেডি বাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষকদের সম্মান ফিরে আনতে, শিক্ষকের অধিকার মেনে নেন এবং সচেতন থাকেন। জায়গায় জায়গায় যেভাবে আগুন ধরছে, যদি আপনি সজাগ না হন, আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশের রূপ নিবে। ঠিক কিনা বলেন? 4 নম্বরের পরে এবার 5 নম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন একটা সময় আসবে তোমরা দেখবা কাতিআতুর রহিম, ভাই ভাইরে মারবে, আত্মীয় স্বজন চিনবে না, শুধু সম্পত্তি আর জায়গা জমির কারণে পাগল হয়ে যাবে। এখনো কি ওই সময় আসছে না? আসে নাই? 6 নম্বরে এমন সময় আসবে আকাল্লুহুম ফিকহান, দ্বীনের বুঝ নাই এমন লোকগুলা সব দায়িত্বের ভিতরে বসে যাবে যারা দ্বীন জানে না। এরাই বলবে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, এটা মুসলমানের বক্তব্য হতে পারে না। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলেছে বছরের পর বছর, আগামী দিনেও চলবে। ঠিক কিনা বলে?